ওং নমো ভগবতে বাসুদেবায়। বাঙালির ধর্ম চ্যানেলে সবাইকে স্বাগত। মা লক্ষ্মীর কৃপা তোমার ও তোমার পরিবারের উপর সব সময় বজায় থাকুক। চাকরি বা ব্যবসার ক্ষেত্রে প্রচুর সমস্যা আসছে, সংসারে উন্নতি নেই, অত পয়সার আমদানি নেই যত সংসারে খরচ হচ্ছে। অনেক সময় বাড়িতে প্রচুর পয়সা আসছে কিন্তু কোনো পয়সাই বাঁচছে না, কিছু না কিছু উপায়ে সব টাকাই খরচ হয়ে যাচ্ছে। আবার অনেক সময় ধারও নিতে হচ্ছে, প্রচুর ধার দেনা হয়ে গেছে। এমন সময় এই উপায় করতে পারো। খুব ছোট ছোট উপায় এবং খুবই ফলদায়ক উপায় আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। মনে ভক্তি ও বিশ্বাস রেখে এই কাজ করতে হবে, নিশ্চয়ই তোমাদের লাভ হবে। বাড়িতে যদি ঝগড়া ঝামেলা অশান্তি লেগেই থাকে তাহলেও করতে পারো এই উপায়। সম্পর্কের মধ্যে প্রচুর ঝামেলা, দাম্পত্য জীবন দুর্বিষহ হয়ে গেছে। এছাড়াও যে সম্পর্ক খারাপ হয়ে গেছে, তুমি সেই সম্পর্কটা ভালো করতে চাও তাহলেও করতে পারো এই উপায়। বাড়িতে রোগ ব্যাধি পিছু ছাড়ে না, তাহলেও করতে পারো এই উপায়। জীবনের অত্যাধিক ধার দেনা শোধ করতে চাও তাহলেও কিন্তু করতে পারো এই উপায়। আজকে এমন উপায় বলবো সাধারণভাবেই করতে পারবে, কোনো পুজো পাঠ করতে হবে না, কোনো মন্ত্র জপ করতে হবে না, কোনো শুদ্ধ বা অশুদ্ধ অবস্থার ব্যাপারও নেই। পিরিয়ডের মধ্যেও কিন্তু করতে পারো এই উপায়। সিম্পল রেমেডি, খুব তাড়াতাড়ি কাজ হয়। তোমার জন্মকুণ্ডলিতে যদি কোনো রকম গ্রহদোষ থাকে তাহলেও কিন্তু এই উপায় করতে পারো, তাহলে কিন্তু গ্রহদোষ দূর হয়। চলো তাহলে প্রথমে যে উপায়টি করতে হবে সেটা বলি। গোটা সবুজ মুগ নিতে হবে। এই উপায় বুধবার দিন করতে হবে। ভেজানো সবুজ মুগ লাগবে, তাই এই সবুজ মুগ ডাল মঙ্গলবার রাতে ভিজিয়ে রাখতে হবে, আর বুধবার কোনো গরুকে খাওয়াতে হবে। আর এই কাজটা প্রত্যেক বুধবার করতে হবে। বুধবার দিন সারাদিনের মধ্যে যে কোনো সময় গরুকে খাওয়াতে পারো। করতে থাকো প্রত্যেক বুধবার এই কাজ, দেখবে সংসারের উন্নতি শুরু হবে। তুমি যেই কাজ করো তাতে যে পরিমাণ টাকা সংসারে আসে তাতেই দেখবে সব কিছু গুছিয়ে করতে পারছো। এই উপায় করলে পয়সা জমাতেও পারবে। এই উপায় করলে ধন আগমনের রাস্তা খোলে। মনে রাখবে প্রত্যেক বুধবার করতে হবে এই কাজ। যখন গরুকে সবুজ মুগ খাওয়াবে তখন মনের কামনা জানিয়ে গরুকে খাওয়াবে। অনেক সমস্যায় পড়ে তবেই সবাই এইসব উপায় করে, তাই মনের ইচ্ছা মনে মনে অবশ্যই জানাবে। গো মাতাতে ৩৩ কোটি দেবতার বাস, তাই গো মাতার সেবা করলে ৩৩ কোটি দেবী দেবতাদের আশীর্বাদ পাওয়া যায় এবং খুব তাড়াতাড়ি ফলদায়ক হয় এই উপায়। দ্বিতীয় যেটা করতে হবে সেটা হচ্ছে পঞ্চশস্য নিতে হবে। খুব সহজেই পেয়ে যাবে এই পঞ্চশস্য যে কোনো দশকর্মার দোকানে, বা তোমরা 5 রকম শস্য মিশিয়েও তৈরি করে নিতে পারো পঞ্চশস্য। এটা একটা রুমাল নিতে হবে বা একটা ছোট কাপড় নিতে হবে, তার মধ্যে 1 মুঠো এই পঞ্চশস্য নিয়ে নেবে। তারপর রাত্রিবেলা তোমার মাথার নিচে, সেটা বালিশের নিচেও হতে পারে, আবার খাটের নিচে যেখানে তোমার মাথা থাকবে সেইখানে খাটের নিচে রাখতে হবে। মোট কথা হচ্ছে রাত্রিবেলা তোমার মাথার নিচে থাকতে হবে। সকালবেলা এই পঞ্চশস্য পাখিদের খাওয়াতে হবে। সারাদিনের মধ্যে যে কোনো সময়ও করতে পারো এই কাজ। এতে কি হবে, যে কোনো রকম নেগেটিভ শক্তি তোমার চারপাশে থাকুক না কেন সেটা দূর হবে। কেউ যদি তোমার ওপর মন্ত্রতন্ত্রও করে সেটাও আস্তে আস্তে কেটে যাবে। গ্রহদোষ থেকে মুক্তি পাবে। সবথেকে বড় কথা, কোনো কারণে টাকার আগমন বন্ধ হয়ে গেলে এই উপায় করলে আমদানি ভালো হবে। যে সময় পাখিদের দানা দেবে সেই সময় তোমার যে সমস্যা সেটা ওই সময় মনে মনে বলবে। এইটা বিশ্বাস করা হয় পাখিরা যেমনভাবে দানা খাবে ঠিক সেইভাবে তোমার সমস্যাও দূর হয়ে যাবে। এই সিম্পল রেমেডি খুব তাড়াতাড়ি কাজ দেয়। এর সাথেই আর একটা কাজ করতে হবে। যখন বাড়িতে নেগেটিভ শক্তির পরিমাণ খুব বেশি থাকে তখন পরিবারের মধ্যে অশান্তি খুব বেশি থাকে, ঝগড়া ঝামেলা বেড়ে যায়। আর কি হয়, নেগেটিভ শক্তি বেশি থাকলে তাড়াতাড়ি কোনো রেমেডি কাজ করে না, তাই খুব প্রয়োজন এই নেগেটিভ শক্তি বাড়ি থেকে দূর করা। তাই আর কি করতে হবে, প্রত্যেক দিন ঘরে সুন্দরকাণ্ড পাঠ করতে হবে। যদি তুমি রোজ সুন্দরকাণ্ড পাঠ করতে না পারো তাহলে মোবাইলে সুন্দরকাণ্ড পাঠ
চালিয়ে রাখো। সন্ধেবেলায় চালালে সব থেকে ভালো হয়। যদি সন্ধেবেলায় অসুবিধা থাকে তাহলে সকালবেলা চালাবে। ফোনে এমন জোরে চালাবে যেন পুরো বাড়িতে সেই আওয়াজ পাওয়া যায়। পজিটিভ শক্তির সঞ্চার হয় এই সুন্দরকাণ্ড পাঠ চালালে। এই কাজ প্রত্যেক দিন করতে হবে। কিন্তু সুন্দরকাণ্ড চালালে একটা কথা মাথায় রাখবে, যখন সুন্দরকাণ্ড বাড়িতে প্রথম চালাবে তোমার বাড়িতে যে নেগেটিভ শক্তি আছে সেগুলো প্রচুর পরিমাণে অ্যাক্টিভ হয়ে যাবে। এতে কি হয়, বাড়িতে ঝগড়া ঝামেলা অশান্তি আরও বেড়ে যাবে। তোমার মনে হবে এই সুন্দরকাণ্ড পাঠ আমি আর চালাবো না, কারণ এর জন্যই আমার সমস্যা বেড়ে যাচ্ছে। কারণ তোমার বাড়িতে যে নেগেটিভ শক্তি আছে সে কখনোই চাইবে না বাইরে যেতে, সেই জন্যই এই সমস্যা আসে। তাই ধৈর্য ধরতে হবে, প্রত্যেক দিন সুন্দরকাণ্ড পাঠ চালাতে হবে, এই কাজ করে যেতে হবে। আস্তে আস্তে ঝগড়া ঝামেলা অশান্তি সব সমাপ্ত হবে, রোগ ব্যাধি দূর হবে, ব্যবসা ভালো হবে, চাকরিতে উন্নতি হবে, প্রচুর লাভ পাবে। কিন্তু ধৈর্য ধরতে হবে। তোমার বাড়ির নেগেটিভ এনার্জি কখনোই চাইবে না বাড়ি থেকে বেরোতে, তাই তোমার ধৈর্য ধরতেই হবে। এবার বলবো কতদিন এই উপায় করতে হবে। সুন্দরকাণ্ড পাঠ প্রত্যেক দিন চালাতে হবে, তুমি নিজেই পরিবর্তন বুঝতে পারবে। যার বাড়িতে যত বেশি নেগেটিভ শক্তি আছে তার তত বেশি সময় লাগবে। আর যদি তোমার বাড়িতে পজিটিভ এনার্জি বেশি থাকে তাহলে খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবে। এক সপ্তাহতেই ভালো কাজ হয়। তোমার ব্যবসা ভালো চলবে, তোমার চাকরিতে উন্নতি হবে, সংসারে সুখ সমৃদ্ধি আসবে। এর সাথে একটা কথা বিশেষভাবে খেয়াল রাখবে, ঋণ যদি নিতেই হয় তাহলে মঙ্গলবার নেবে না, কিন্তু ঋণ যদি শোধ করতে চাও তাহলে মঙ্গলবার থেকে দেয়া শুরু করো, দেখবে তাড়াতাড়ি ঋণ শোধ হয়ে যাবে। যদি চাও আর্থিক উন্নতি তাহলে এই কাজগুলো করতে পারো। খুব ছোট ছোট উপায় বললাম, এই উপায় বলে দেওয়াটা আমার কাজ ছিল। তোমাদের যদি প্রয়োজন থাকে আর এই কাজগুলো তোমরা যদি করো তবেই তোমাদের লাভ হবে। মনে বিশ্বাস ও ভক্তি রেখে করবে, নিশ্চয়ই লাভ হবে। আমার কথা ভালো লাগলে লাইক করো, ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করো, আর আমার চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে অন্য ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।